বাংলাদেশের জন্য খুব বড়সড় একটি অশনি সংকেত, বলা যায় ভয়াবহ। সেটি হচ্ছে, আপনাদের হয়তো মনে আছে, মাত্র কয়েকদিন আগেই মিয়ানমারে অর্থাৎ ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম এই উলফার ঘাঁটিতে ভারত আক্রমণ চালিয়েছিল। যদিও ভারত সরকারের পক্ষ থেকে সেটি অস্বীকার করা হয়, কিন্তু ওই ঘটনার পরপরই বাংলাদেশের অনেক মহলে বেশ চাঞ্চল্যের তৈরি হয়। কেন এই চাঞ্চল্য বাংলাদেশে? বিগত বিএনপি জামাতের জোট সরকারের সময় বাংলাদেশের পার্বত্য অঞ্চল সহ কয়েকটি জায়গায় উলফার ঘাঁটি তৈরি হয়েছিল এবং তখন বেশ কয়েকজনকে বাংলাদেশ সরকার আটক করেছিল। সেখানে একেবারে উলফার শীর্ষ পর্যায়ে অর্থাৎ উলফা প্রধান থেকে শুরু করে বেশ কয়েকজন নেতাকে তখন আটক করা হয়েছিল, যাদের মধ্যে পর্যায়ক্রমে কয়েকজনকে ভারত সরকারের কাছে হস্তান্তর করা হয়, আবার অনেককে হস্তান্তর করা হয়নি। আওয়ামী লীগ সরকারের সময় নানান প্রক্রিয়ার মধ্যে থেকে সেই ঘাঁটি এক ধরনের নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছিল। উলফার সঙ্গে যদিও ভারত সরকারের সমঝোতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ অবস্থা আসামে বিরাজ করছে, কিন্তু তাদের একটি অংশ, বিশেষ করে বলা হয় পরেশ বড়ুয়ার অংশটি, তারা এই শান্তি প্রক্রিয়ায় সম্মত হয়নি কিংবা সরকারের সঙ্গে অর্থাৎ ভারত সরকারের সঙ্গে সমঝোতায় যায়নি। ফলে বাংলাদেশের ক্ষেত্রেও এই পরেশ বড়ুয়া বেশ আলোচিত একটি চরিত্র উলফা সংগঠিত করার জন্য। বাংলাদেশে উলফার যে ঘাঁটিগুলো ছিল আগে, সেইগুলো আবার অর্থাৎ 5ই আগস্টের পর থেকে ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠেছে বলে ভারতের কাছে খবর ছিল এবং আছে। আর সেই জায়গা থেকেই চলতি বছরের গত ফেব্রুয়ারিতে সীমান্তবর্তী এলাকায় উলফা ঘাঁটিগুলো সক্রিয় হওয়ার খবর ভারতের একাধিক গণমাধ্যমে প্রকাশ পায়। ভারত সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় উলফার যে ঘাঁটিগুলো রয়েছে, উলফার যারা সক্রিয় সদস্য এখনো বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছে, তাদের সঙ্গে বর্তমান এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পৃষ্ঠপোষকতায় যেই দলটি গড়ে উঠেছে এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টি, এই এনসিপির ঘনিষ্ঠতা রয়েছে, সহযোগিতা রয়েছে। অর্থাৎ উলফা এই এনসিপিকে সব ধরনের সহযোগিতা দিচ্ছে বলেও ভারত সরকারের কাছে তথ্য আছে, এমন কথা ভারতের একাধিক সাংবাদিক আমাকে জানিয়েছেন। ভারতের একজন সিনিয়র সাংবাদিক আমাকে জানিয়েছেন, মূলত শেখ হাসিনা সরকারকে উৎখাতের জন্য যখন থেকে গত বছর জুলাই মাসে আন্দোলন জোরালো হয়, তখন থেকেই অনেকটা তড়িঘড়ি করে উলফা এবং আইএসআই সীমান্তে তাদের সেই তৎপরতা বেশ জোরালো করে এবং সেখান থেকেই এই যে যারা আন্দোলন করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে শেখ হাসিনা সরকারকে উৎখাতে ঢাকা, চট্টগ্রাম সহ বড় বড় শহরগুলোতে যেই মাত্রায় আন্দোলন গড়ে উঠেছিল, বিক্ষোভ হয়েছে, সহিংসতা হয়েছে, হামলা, গুলি, ভাঙচুর যা কিছু হয়েছে, এই ক্ষেত্রে উলফা এবং আইএসের সক্রিয়তাও তাদের সঙ্গে যুক্ত ছিল। অনেক জায়গায় তাদের সদস্যরাও সক্রিয়ভাবে ভূমিকা রেখেছে বলেও ভারতের কাছে তথ্য আছে। এখন কথাটি হচ্ছে, মাত্র কয়েকদিন আগে যখন মিয়ানমারের উলফা ঘাঁটিতে হামলা হয়, এরপরে ভারত সরকারের নজর কি বাংলাদেশের দিকে পড়েছে? এই প্রশ্নটি ভারতের অনেকের মধ্যে যেমন ঘুরপাক খাচ্ছিল, বাংলাদেশে অনেকের মধ্যে এটি খুব জোরালোভাবে ঘুরপাক খাচ্ছে। সর্বশেষ তথ্য হচ্ছে, বাংলাদেশের ভেতরে উলফা এবং আইএসআইয়ের তৎপরতা এবং এই বর্তমানে এনসিপির সঙ্গে মিলেমিশে জামাত এবং কয়েকটি ইসলামী দল, তারা যে সংঘবদ্ধভাবে কাজ করছে, এখন প্রায় নিশ্চিত হয়ে গেছে ভারত। আর এই পরিস্থিতিতেই ভারত খুবই তড়িঘড়ি করে তাদের সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে। এছাড়াও তারা তাদের নিরাপত্তা বিষয়ক বেশ কয়েকটি বৈঠক করেছে। এসব বৈঠকে ভারত সরকার
এক ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। যে কোনো সময় তারা বাংলাদেশের ভিতরে এই জঙ্গি দমনে, বিশেষ করে উলফা আইএসআই সমন্বিত যেই গোষ্ঠীটি এনসিপির সঙ্গে যুক্ত হয়ে জামাত এবং ইসলামিক বেশ কয়েকটি দলের সঙ্গে মিলে নতুন করে পরিকল্পনা নিয়েছে, এবং এই জন্যই ভারত মিয়ানমারের মতো যে কোনো সময় বাংলাদেশের সীমান্তবর্তী কোনো এলাকায় যে কোনো পদ্ধতিতে তারা আঘাত হানতে পারে, তাদের হুমকি যে ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোতে। আমার পর্যবেক্ষণ হচ্ছে এই সময়টি হতে পারে খুব দ্রুত। এই সময়টি হতে পারে বাংলাদেশে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং এনসিপি, জামায়াত ইসলামী কিংবা ইসলামী দলগুলো তারা আগামী 5ই আগস্টের আগে নতুন করে যে কিছু ধ্বংসাত্মক পরিকল্পনার আভাস দিয়েছেন, সেই পরিকল্পনা বাস্তবায়নের আগেই ভারত হয়তোবা তেমন কোনো অ্যাকশনে যেতে পারে, যা খুব দ্রুতই হয়তো দৃশ্যমান হবে। আর এটি যদি হয়, সেটি বাংলাদেশের জন্য খুব বড় ধরনের অশনি সংকেত হবে বলে আমার কাছে মনে হচ্ছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গত 1 মার্চ বাংলাদেশে যে উলফার তৎপরতা আছে, ঘাঁটি আছে, এটি নাকচ করে দিয়েছিল। ভারতের দি ট্রিবিউন পত্রিকায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বরাত দিয়ে তারা কিন্তু নিশ্চিত করেছিল যে বাংলাদেশের ভিতরে সীমান্তবর্তী এলাকায় উলফা ঘাঁটি আছে, সক্রিয় আছে। তারা এটিও বলেছিল এর আগে, অর্থাৎ বিগত আওয়ামী লীগ সরকারের আগে জামাত বিএনপির সরকারের সময় যেই এলাকাগুলোতে ঘাঁটি ছিল, সেই এলাকায় আবার নতুন করে যেমন তাদের ঘাঁটি, তাদের তৎপরতা শুরু করেছে, পাশাপাশি পরিধি আরও বাড়িয়ে আশপাশের আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারা গেছে। তো এই জায়গা থেকে যে শঙ্কাটি, সেটি হচ্ছে ভারত যদি বাংলাদেশের এই সীমান্তবর্তী এলাকায় উলফা ঘাঁটিতে যারা ভারতের জন্য হুমকি, তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, তাদেরকে নির্মূল করার জন্য আঘাত হানে, সেটি বাংলাদেশের জন্য কিন্তু ভয়ানক হয়ে উঠবে। আর বাংলাদেশ সরকার এমনিতেই ভারত বিরোধী যে মনোভাব পোষণ করছে, বিভিন্ন সময় ভারতের বিরুদ্ধে যে উস্কানিমূলক বক্তব্য তারা দিচ্ছে, সেই ক্ষেত্রে ভারত এমনিতেই বাংলাদেশের জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের সজাগ দৃষ্টি সবসময় রাখছে। আপনাদের মনে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ট্রাম্প সরকারের গোয়েন্দা প্রধান ভারতে এসে ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের জঙ্গির ব্যাপারে তিনি কঠোর ভাষায় কথা বলেছিলেন। আর শুধু যে উলফা সেটি নয়, বাংলাদেশে আইএস সহ পাকিস্তান এবং অন্যান্য জায়গার আরও বেশ কিছু যে ইসলামী মৌলবাদী বা জঙ্গি গ্রুপের অবস্থান রয়েছে, তা মালয়েশিয়া থেকেও কিন্তু এর মধ্যে জানান দেওয়া হয়েছে। সেখানে বেশ কয়েকজন ধরা পড়েছে মালয়েশিয়া সরকারের হাতে, যারা বাংলাদেশে জঙ্গি এবং যারা শেখ হাসিনা সরকারকে উৎখাতের জন্য ভূমিকা রেখেছিল মাঠে থেকে। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই। তিনি যেদিন এই কথাটি বলেছেন, ঠিক তার একদিন পরেই এই যে শর্কিয়া জঙ্গি গোষ্ঠীর কিন্তু কয়েকজন নেতাকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে, যারা এখনো কারাগারে আছে। তো আপনারা বুঝুন, সরকার যতই বলুক জঙ্গি নাই, বাইরের দেশে বাংলাদেশে জঙ্গির ব্যাপারে কড়া নজর আছে। আর ভারত সেই জায়গা থেকেই এবার যদি কোনো অ্যাকশনে যায়, সেটি মোটেই অযৌক্তিক হবে কিনা সেটি কিন্তু ভাবনার বিষয় আছে।